আমরা দেখতে পাচ্ছি একটা লোক একটা বাক্সের মতো কিছু একটার মধ্যে দাঁড়িয়ে আছে। বাক্সের মতো যে জিনিসটার ভিতরে দাঁড়িয়ে আছে সেটা হলো একটা লিফট। আমরা দেখতে পাচ্ছি ডব্লিউ, দ্যাট ইজ আ ওয়েট অফ দ্যাট পারসন, ওই ব্যক্তির ওজন যেটা নিচের দিকে ক্রিয়া করছে। ডব্লিউ যেটা নিচের দিকে ক্রিয়া করছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু mg আমরা জানি। ওই ব্যক্তির উপর পৃথিবীর টান, ওই ব্যক্তি চাক বা না চাক, যে তলের উপর সে দাঁড়িয়ে আছে সেই তলের উপর কিন্তু ওই পরিমাণ বল তার দ্বারা প্রযুক্ত হবে। ডব্লিউ পরিমাণ বল ওই তলের উপর প্রযুক্ত হবে ওই ব্যক্তির দ্বারা। তার ফলে ওই তল ওই ব্যক্তির উপরে একটি পাল্টা প্রতিক্রিয়া প্রয়োগ করবে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা পাল্টা প্রতিক্রিয়া আপার অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। আপ অ্যারো আছে এখানে আর, এই আর হলো নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া। সাধারণভাবে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, কাজেই আর ইজ ইকুয়াল টু ডব্লিউ এবং কাজেই আর ইজ ইকুয়াল টু mg। সাধারণ অবস্থায় আমরা যখন কোথাও বসে থাকি, কোথাও দাঁড়িয়ে থাকি, তখন এই ফেনোমেননটাই কাজ করে, যে কারণে আমরা নিজেদের ওজনটাকে অনুভব করতে পারি। এই লম্ব প্রতিক্রিয়ার দরুন আমরা নিজেদের ওজনটাকে অনুভব করতে পারি। যদি এই লম্ব প্রতিক্রিয়া না থাকতো তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ভারহীন বলে মনে করতাম। ছবিটা এবার বদলে গেছে। 1 নম্বর ছবি আমরা দেখতে পাচ্ছি, একটু আগে দেখেছি একটা লিফট, সেটা কিন্তু প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল। সেই অবস্থাতে যে ঘটনাটা ঘটছে আমরা দেখেছি। এইবার কিন্তু ওই লিফট গতিশীল হয়ে গেছে, সেটা উপরের দিকে এগিয়ে চলেছে এ ত্বরণ নিয়ে। ওই লিফট উপরের দিকে উঠছে, তার কারণ ওই লিফটের সঙ্গে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, দড়ি বাঁধা থাকে বা অন্য কোনোভাবে ওই লিফটটাকে টেনে উপরের দিকে তোলার ব্যবস্থা করা থাকে। তো এই লিফট এখন উপরের দিকে উঠছে এ ত্বরণ নিয়ে। এইবার কি হবে আমরা দেখব। আমরা জানি ওই ব্যক্তির ভর এম, কাজেই ওই ব্যক্তির উপর লিফটের ত্বরণের দরুন ক্রিয়াশীল বল হলো এম এ। এখন ওই ব্যক্তির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়া আর, নিম্নমুখী ওজন এম জি। কাজেই যে লব্ধি বল ওই ব্যক্তির উপরে উপরের দিকে ক্রিয়া করছে তা হলো আর মাইনাস এম জি। এখন এই ঊর্ধ্বমুখী লব্ধি বল এবং লিফটের ত্বরণের দরুন বস্তুর উপরে, এখানে ব্যক্তির উপরে ক্রিয়াশীল বল এম এ, এই দুটো নিশ্চিতভাবেই সমান, না হলে এই ব্যক্তি কখনোই সাম্যাবস্থায় থাকতেন না। আমরা এই দুটি রাশিমালাকে সমান হিসাবে লিখলে পেয়ে যাই আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। সেখান থেকেই পেয়ে যাই আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম এ। আমরা এখান থেকে চাইলে এম জিকে কমন নিতে পারি, পড়ে থাকে 1 প্লাস এ বাই জি। এমজির সঙ্গে যে রাশিমালা গুণ হচ্ছে 1 প্লাস এ বাই জি, বুঝতে পারছি তার মান 1-এর চাইতে বেশি, কারণ 1-এর সঙ্গে এ বাই জি যোগ হয়েছে। কাজেই আর এর মান অতি অবশ্যই এমজির চাইতে বেশি। তার মানে আমার উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া বা ওই ব্যক্তির উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়ার মান তার নিজস্ব যে ওজন এমজি তার চাইতে কিন্তু বেশি। অর্থাৎ লিফট যখন স্থির অবস্থায় দাঁড়িয়েছিল বা আমরা যখন সাধারণ কোনো সমতলের উপর দাঁড়িয়ে থাকি, তখন ওই ব্যক্তি যে ওজন অনুভব করছিল, স্বাভাবিকভাবে আমরা যে ওজনটা অনুভব করে থাকি mg, তার চাইতে কিন্তু এই মুহূর্তে সে বেশি ওজন অনুভব করবে। তার কারণ তার উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়ার মান এখন তার ওজনের চাইতে বেশি, আর এই ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়ার দরুনই একজন ব্যক্তি তার নিজের ওজনটাকে অনুভব করতে পারে। 2 নম্বর ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি লিফট এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে
ওখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে লিফটের মধ্যে, তার ওজন তো সবসময় নিচের দিকে ক্রিয়া করছে, পৃথিবী তাকে এমজি বল দ্বারা নিচের দিকে আকর্ষণ করছে, এবং ওই ব্যক্তির উপরে তলের দ্বারা যে পরিমাণ লম্ব প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে তা হলো আর, সেটা ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল। কিন্তু লিফটের উপর ক্রিয়াশীল ত্বরণ এ নিচের দিকে ক্রিয়াশীল, কাজেই ওই ব্যক্তির উপরে লিফটের ত্বরণের দরুন এম এ পরিমাণ বল, এম হলো ওই ব্যক্তির নিজের ভর, এম এ পরিমাণ বল নিচের দিকে ক্রিয়া করছে। অন্যদিকে ওই ব্যক্তির উপরে নিচের দিকে এমজি পরিমাণ বল ক্রিয়া করছে এবং উপরের দিকে আর পরিমাণ বল ক্রিয়া করছে। তার মানে নিম্নাভিমুখে এমজি মাইনাস আর পরিমাণ লব্ধি বল ওই ব্যক্তির উপরে ক্রিয়া করছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ওই ব্যক্তির উপর লিফটের ত্বরণের দরুন ক্রিয়াশীল নিম্নাভিমুখী বল এম এ এবং ওই ব্যক্তির উপরে ক্রিয়াশীল লব্ধি বল এম জি মাইনাস আর, এ দুটোর মান সমান। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। আমরা বুঝতে পেরে গেছি যে তার ওজন স্বাভাবিক অবস্থায় যা থাকে এমজি, তার চাইতে কিন্তু এই আর এর মান কম, কেননা এখানে এমজি মাইনাস এম এ আছে, এমজি থেকে এম এ বিয়োগ যাচ্ছে। আমরা তবু একটু ভালো করে দেখে নেব আর এর মানটা ঠিক কীরকম আসে। এমজি আমরা কমন নিলাম, পড়ে থাকবে 1 মাইনাস অফ এ বাই জি। 1 থেকে এ বাই জি যদি বিয়োগ যায় তার মান নিশ্চয়ই 1-এর চাইতে কম হয়, এবং তার সঙ্গে যদি এমজি গুণ হয়ে যায় তার মানটাও এমজি চাইতে কম হবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম এই লম্ব প্রতিক্রিয়া আর ইজ লেস দেন এমজি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি নিজের যে স্বাভাবিক ওজন তার চাইতে কম ওজন অনুভব করবে, অর্থাৎ নিজেকে হালকা বলে মনে করবে। আমরা এবার 3 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লিফট এ ত্বরণের নিচের দিকে নামছে, ব্যক্তি ওই লিফটের মেঝেতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই ত্বরণ এটা যদি জি এর সঙ্গে সমান হয় তাহলে কেমন হয়? তো এক্ষেত্রে যদি লিফট বিকল হয়ে যায় কোনোভাবে, যদি লিফটের যে দড়ি বা তার সেটা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। লিফট তখন কিন্তু অবাধে নিচের দিকে নামতে থাকে। অবাধে পতনের ক্ষেত্রে ঠিক কী ঘটনা ঘটবে আমরা একটু দেখে নেব। ব্যক্তির ভর এম, লিফটের নিম্নাভিমুখী ত্বরণ এর দরুন ব্যক্তির উপর ক্রিয়াশীল নিম্নাভিমুখী বল হলো এম এ। ওই ব্যক্তির উপর নিচের দিকে পৃথিবীর টানের দরুন যে বল ক্রিয়া করছে তা হলো এমজি। উপরের দিকে লম্ব প্রতিক্রিয়ার দরুন যে বল ক্রিয়া করছে তা হলো আর। কাজেই ওই ব্যক্তির উপর নিম্নাভিমুখী লব্ধি বলের মান এমজি মাইনাস আর। তাহলে নিশ্চয়ই এই দুটো সমান, ঠিক যেমনভাবে আমরা 2 নম্বর ছবিতে দেখেছি একইভাবে আমরা পেয়ে গেলাম এম এ সমান এমজি মাইনাস আর। কাজেই আমরা এখান থেকে বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস অফ এম এ। কিন্তু আমরা দেখেছি ওই লিফট অবাধে নিচের দিকে নামছে, কাজেই এর জায়গায় আমরা লিখে ফেলতে পারি জি। শেষ পর্যন্ত আমরা আর এর মান পেয়ে যাই 0, অর্থাৎ ওই ব্যক্তির উপরে কোনো লম্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ ওই ব্যক্তি নিজেকে ভারহীন বলে অনুভব করবেন, নিজেকে ভারহীন বলে মনে করবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ওই ব্যক্তির যে পা সেটা কিন্তু আর ওই লিফটের তলকে স্পর্শ করে থাকবে না, উনি লিফটের মধ্যেই ভাসমান অবস্থায় থাকবেন, এবং আমরা এই অবস্থাকে বলে থাকি ভারহীনতা। 4 নম্বর ছবিতে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটু পরে দেখতে পাবো। লিফট নিচের দিকে নামছে, এ ত্বরণ নিয়ে নামছে, ওই ব্যক্তির উপর ক্রিয়াশীল ওজন নিচের দিকে ক্রিয়া করছে, কিন্তু এই লিফটের ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চাইতেও বেশি। তখন কি হবে আমরা দেখে নেব।
লিফটের ত্বরণের দরুন ব্যক্তির উপর ক্রিয়াশীল নিম্নাভিমুখী বলের পরিমাণ এম এ, নিচের দিকে ক্রিয়াশীল ওজনের পরিমাণ এম জি। আমরা যদি ধরেই নিই যে এখানে তার উপরে লম্ব প্রতিক্রিয়া আছে এবং সেটা উপরের দিকেই আছে, তার মান হলো আর, সেক্ষেত্রে নিম্নাভিমুখী লব্ধি বলের পরিমাণ ওই ব্যক্তির উপরে তা হলো এম জি মাইনাস আর। নিঃসন্দেহে এম এ এবং এম জি মাইনাস আর দুটো সমান হবে। আমরা সেখান থেকে লিখে ফেলতে পারি আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ তার জি এর চাইতে বড়, কাজেই এম এ নিশ্চয়ই এম জির চাইতে বড়। আমরা এখান থেকে এম জিকে কমন নিয়েও তা খুব ভালোভাবে বুঝতে পারি। এম জিকে কমন নিলে আমরা এখানে পেয়ে যাই 1 মাইনাস এ বাই জি। বলেইছি যে এ হলো জি এর চাইতে বড়, তাহলে এ বাই জি তা একের চাইতে বেশি। এক থেকে যদি একের চাইতে বেশি কোনো পদ যদি বিয়োগ যায় বা রাশিমালা যদি বিয়োগ যায়, সেক্ষেত্রে কিন্তু সেই বিয়োগফলটা সার্বিকভাবে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস এ বাই জি ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি। তা যখন এমজির সঙ্গে গুণ হয়ে যাবে তখন কিন্তু সেই গুণফলটাও নেগেটিভ হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লম্ব প্রতিক্রিয়া তার নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া কিন্তু আর উপরের দিকে ক্রিয়া করবে না। এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া আমরা দেখব তা নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ ওই ব্যক্তির মাথা লিফটের ছাদকে স্পর্শ করবে এবং সেই ছাদে ওই ব্যক্তির উপরে নিচের দিকে একটি প্রতিক্রিয়া কাজ করবে যা এমজি মাইনাস এম এর সঙ্গে সমান, যা নিম্নাভিমুখী। 5 নম্বর যে ঘটনার কথা আমরা বিবেচনা করব, আমরা একেবারে প্রথমে যে বলেছিলাম ছবিটার কথা, লিফট স্থির অবস্থায় আছে, অলমোস্ট সেই রকমই আমরা যে সমস্ত রাশিমালা পেয়েছি আর এর ক্ষেত্রে, লম্ব প্রতিক্রিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সমস্ত রাশিমালা পেয়েছি, আমরা সেখানে দেখেছি প্রত্যেকটা রাশিমালার ক্ষেত্রে কিন্তু এর একটা ভূমিকা আছে, কেবলমাত্র অবাধ পতন ছাড়া। আমরা যদি নিচের দিকে নেমে আসার ক্ষেত্রেই যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আর ইজ ইকুয়াল টু এম জি 1 মাইনাস এ বাই জি। আর যখন লিফট উপরের দিকে উঠছে তখন আমরা পেয়ে যাই আর ইজ ইকুয়াল টু এম জি 1 প্লাস এ বাই জি। আবারও বলছি, যখন লিফট নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে তখন আর এর মানটা এরকম আসছে, এবং লিফট যখন এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে তখন কিন্তু আর এর মানটা এরকম আসছে। যদি এ এর মান 0 হয়, অর্থাৎ লিফট যদি হয় স্থির থাকে নয়তো সমবেগে গতিশীল থাকে, তার মধ্যে যদি কোনো রকম ত্বরণ না থাকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই এর মান 0 বসিয়ে উভয় ক্ষেত্রেই আর ইজ ইকুয়াল টু এম জি, অর্থাৎ একটি ব্যক্তি লিফট স্থির থাকা অবস্থায় অথবা লিফট সমবেগে গতিশীল থাকা অবস্থায় নিজের ওজনের সমান ওজনই অনুভব করবে, নিজেকে ভারী বলেও মনে করবে না, নিজেকে হালকা বলেও মনে করবে না।